সম্মেলনের এ পর্যায়ে গুরুত্বপূর্ণ বক্তব্য প্রদান করবেন ইসলামী আন্দোলন বাংলাদেশ কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক রাজশাহী বিভাগ জননেতা মুফতি শেখ মোহাম্মদ নুরুন নবী। মুফতি শেখ মোহাম্মদ নুরুন নবী। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদুলিল্লাহ, আল্লাহ পাকের শুকর যে রব্বুল আলামিন আমাদেরকে দ্বীনের জন্য কিছু সময় ব্যয় করার তৌফিক দান করেছেন। এই জন্য আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া আদায় করব আলহামদুলিল্লাহ। প্রিয় ভাইয়েরা আমার, মঞ্চে উপস্থিত রয়েছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের যুগ্ম মহাসচিব এবং সংগঠনের মুখপাত্র মাওলানা গাজী আতাউর রহমান ভাই। উপস্থিত রয়েছেন খুলনা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মুফতি মোস্তফা কামাল সাহেব। উপস্থিত রয়েছেন নওগাঁ জেলা শাখার নেতৃবৃন্দ, ছাত্র যুব শ্রমিক আন্দোলনের দায়িত্বশীল ভাইরা এবং মঞ্চের সামনে উপস্থিত রয়েছেন ইসলাম, দেশ, জাতি, মাটি এবং মানচিত্রকে ভালোবাসেন প্রিয় ভাইরা আমার। আমাদের দেশটা স্বাধীন হয়েছে 1971 সালে। 1971 সাল থেকে আজকে হলো 2025। এই 1971 সাল থেকে 2025 পর্যন্ত 54 বছর আমরা অতিক্রম করেছি। কথা ঠিক কিনা ভাইয়ের আমার? এই 54 বছরে আমরা কি পেয়েছি সেই হিসাব মিলানোর এখন সময় এসছে। এই 54 বছর সময়ে আমাদেরকে যারা শাসন করেছে তারা দেশের টাকা লুটপাট করেছে। কথা ঠিক কিনা ভাইয়ের আমার? তারা রাস্তার টাকা লুটপাট করেছে, তারা কাবিখার টাকা লুটপাট করেছে, তারা ইতিমের টাকা লুটপাট করেছে। করেছে কি করে নাই? প্রিয় ভাইরা আমার, এই 54 বছর বয়সে আমরা এদেশকে তলাবিহীন ঝুড়িতে পরিণত করেছে আমাদের শাসক গোষ্ঠীরা। কিন্তু এই সেম টাইমে স্বাধীন হওয়া পৃথিবীর বিভিন্ন রাষ্ট্র তারা উন্নত রাষ্ট্রে পৌঁছে গিয়েছে। আমরা যদি আজকে মালয়েশিয়ার কথা চিন্তা করি, যে মালয়েশিয়াটা 1963 সালে স্বাধীন হয়েছে। আজকে দেখেন বাংলাদেশ থেকে বাংলাদেশের বেকার যুবকরা মালয়েশিয়াতে কাজ করতে যায়, কিন্তু মালয়েশিয়া থেকে বাংলাদেশে কিন্তু কেউ কাজ করতে আসে না। কথা কিনা ভাইরা আমার? তার মানে কি? তারা যদি উন্নতর শিখরে হাঁটতে শুরু করতে পারে, আমরা এই 54 বছরে কেন আমরা হাঁটতে শুরু করতে পারলাম না, সেটা আমাদের প্রশ্ন। কথা কিনা ভাইরা আমার? প্রিয় ভাইরা আমার, শুধু এটাই না, আজকে চায়নার কথা চিন্তা করেন। আজ থেকে 47 বছর আগে 1978 সালে এই চায়নার জনগণ দুবেলা পেট ভরে ভাত পেত না। তাদের পরনের ভালো মতো কাপড় ছিল না, তারা অর্ধহারে এবং অনাহারে ছিল। কিন্তু এই 47 বছর বয়সে, 47 বছর পরবর্তীতে এই চায়না পুরো বিশ্বের মধ্যে তারা ব্যবসা, বাণিজ্য, অর্থনীতি, সমরস্ত্র সব কিছু দিক দিয়ে পৃথিবীর যারা পরাশক্তি রয়েছে তাদেরকে আজকে টেক্কা দিয়ে কথা বলছে। কথা কিনা বন্ধুরা আমার? শুধু তাই না, তারা আমেরিকাকে পর্যন্ত হুমকি দিয়ে কথা বলে। কিন্তু তারা তো 47 বছর তারা কি করেছে, আর আমরা 54 বছর আমরা কি করতে পারি নাই, সেই হিসাবটা আমাদের মিলাতে হবে। কথা কিনা ভাইরা আমার? প্রিয় ভাইরা আমার, এই চায়না এই 47 বছর বয়সে তাদের দেশের 90 কোটি জনগণ ছিল। এই 90 কোটি জনগণকে তারা কর্মমুখী শিক্ষা ব্যবস্থার মাধ্যমে এই জনগণের ক্যারিয়ারকে ডেভেলপ করেছে, তাদের স্কিল ডেভেলপ করেছে। এই স্কিল ডেভেলপের মাধ্যমে তারা প্রতিটি বাড়ি, প্রতিটি ইন্ডাস্ট্রি তৈরি করেছে। কথা কেন ভাইরা আমার? প্রিয় ভাইরা আমার, আজকে আপনার গায়ের কথা যদি চিন্তা করেন, আপনার পরনে যে জামাটা আছে, আপনার মাথার যে টুপিটা আছে, আপনার গায়ের বুতাম যে আছে, অধিকাংশই আসে চায়না থেকে। আমার দেশে 20 কোটি জনগণ আছে। এই 20 কোটি জনগণের স্কিল ডেভেলপমেন্ট যদি করা যায়, তাদের দক্ষ যদি গড়ে তোলা যায়, তাহলে আমার দেশের প্রতিটা বাড়ি, প্রতিটা ইন্ডাস্ট্রি হতে পারে। কথা কিনা ভাইরা আমার? এটা দ্বারা বোঝা যায়
চায়নার যারা শাসক গোষ্ঠী ছিল তারা ছিল দেশপ্রেমিক, আর আমার দেশের এই 54 বছরের যারা শাসক গোষ্ঠী ছিল তারা দেশ, জাতি, মানবতা এবং দেশের জনগণের জন্য কোনো কল্যাণকর সিদ্ধান্ত গ্রহণ করতে পারে নাই। তারা সিদ্ধান্ত গ্রহণ করেছে তাদের পেটকে বড় করার জন্য, তারা দুর্নীতি করে তাদের স্বজনদেরকে সম্পদ বাড়ানোর জন্য, তারা রাজনীতি করেছে দেশের সম্পদ চুরি করে বেগম পাড়া করার জন্য। কথা ঠিক কিনা ভাইরা আমার? প্রিয় ভাইরা আমার, চায়নার কথা যদি চিন্তা করেন, চায়নাতে কোনো স্বর্ণের খনি নাই, আমার দেশেও স্বর্ণের খনি নাই, কিন্তু আমার দেশে 20 কোটি জনগণ আছে। আমার দেশে 120 কিলোমিটার সমুদ্র সৈকত রয়েছে, যে সমুদ্র সৈকতের মাধ্যমে আমার দেশের বিভিন্ন প্রোডাক্ট বিশ্বের সকল রাষ্ট্রে আমরা সহজে প্রেরণ করতে পারি। কথা ঠিক কিনা ভাইরা আমার? এই 1971 সাল থেকে 2025 পর্যন্ত আমার দেশের সাবেক শাসক গোষ্ঠীরা একটা টেকসই শিক্ষানীতি তারা প্রণয়ন করতে ব্যর্থ হয়েছে। কথা ঠিক কিনা ভাইরা আমার? প্রিয় ভাইরা আমার, শুধু তাই নয়, বিগত পলাতক যে সরকারটা ছিল সেই সরকার এমন একটা শিক্ষা সিলেবাস তৈরি করেছিল যে ক্লাস 6-8 বাচ্চাদেরকে ডিম ভাজা শিখায়। কথা ঠিক কিনা ভাইরা আমার? ক্লাস 6-8 বাচ্চাদেরকে ডিম ভাজা শেখানোর মতো পরিবেশ বাংলাদেশে আছে? বাংলাদেশের তো ক্লাস 5 ছেলেমেয়েরা অটোমেটিকলি পারিবারিক শিক্ষার মাধ্যমে ডিম ভাজতে পারে। তার মানে কি? একটা বাজে পরিকল্পনাহীন একটা শিক্ষা ব্যবস্থা আমাদের জাতির উপর তারা চাপিয়ে দিয়েছিল। কথা ঠিক কিনা ভাইরা আমার? প্রিয় ভাইরা আমার, আপনাদের কাছে আমরা উদাত্ত আহ্বান জানাই, যদি ইসলামী আন্দোলন বাংলাদেশ সরকার গঠন করে আপনাদের এখান থেকে নওগাঁ 1 থেকে হক সাহেবকে যদি আপনারা নির্বাচিত করতে পারেন, তাহলে আমরা এমন একটা শিক্ষা ব্যবস্থা প্রণয়ন করব যে শিক্ষা ব্যবস্থার মাধ্যমে এদেশের প্রতিটি পাড়ায় মহল্লার প্রতিটা যুবক তারা আর বেকার থাকবে না। তারা কর্মমুখী শিক্ষা ব্যবস্থার মাধ্যমে এক একটা বাড়ি, এক একটা ইন্ডাস্ট্রিতে তৈরি করবে। কথা ঠিক কিনা ভাইরা আমার? প্রিয় ভাইরা আমার, আপনাদের এই নওগাঁ 1, পোরশা, সাপাহার এবং নিয়ামতপুরবাসীর কাছে আমরা একটা প্রশ্ন রাখতে চাই। এখানে বিগত এই 54 বছরে যারা নেতৃত্ব দিয়েছে, যারা পার্লামেন্টের সদস্য ছিল, তারা কি আপনাদের জন্য, আপনাদের ভাগ্যের উন্নয়নের জন্য কাজ করেছে বেশি, নাকি পার্লামেন্ট যিনি সদস্য ছিলেন তার নিজের ভাগ্যের উন্নয়নের জন্য কাজ বেশি করেছেন? কোনটা করেছেন? নিজের ভাগ্যের উন্নয়নের জন্য কাজ করেছেন। আমরা ওয়াদা করছি, আমরা শপথ করছি, আপনারা যদি এই হক সাহেব হুজুরকে জয়যুক্ত করেন তাহলে তিনি নিজের ভাগ্যের উন্নয়নের চেয়ে আপনাদের ভাগ্যের উন্নয়নের জন্য কাজ করবে। কথা ঠিক কিনা ভাইরা আমার? আপনারা এর আগে যারা পার্লামেন্ট সদস্য ছিল তাদের চরিত্র আপনারা ভালো করে জানেন। নির্বাচনের আগে ভিটে বাড়ি বিক্রি করে, জমি জমা বিক্রি করে তারা পার্লামেন্ট সদস্য নির্বাচন হওয়ার জন্য নির্বাচন করে, কিন্তু নির্বাচন পরবর্তীতে দেখা যায় ঢাকা শহরে তাদের গার্মেন্টস তৈরি হয়ে যায়। কথা ঠিক কিনা ভাইয়ের আমার? তার মানে কি এই পার্লামেন্ট সদস্যটা কি আলাদিনের চারাক, যে আলাদিনের চারাক পেলে অটোমেটিকলি তারা বড় লোক হয়ে যায়? তার মানে কি এর মাঝে অবশ্য দুর্নীতি ছিল, চুরি ছিল, এর মাঝে দেশের টাকা লুটে খাওয়ার একটা কৌশল ছিল। কথা ঠিক কিনা ভাইয়ের আমার? যদি হক সাহেব হুজুরকে আপনারা জয়যুক্ত করতে পারেন, ওনার লেবাস, ওনার আখলাক, ওনার চরিত্র আপনাদের কাছে স্পষ্ট। উনি দেশের টাকা আপনাদের এই অঞ্চলের সেবা করার জন্য রাষ্ট্রীয় যে টাকা আসবে, যে অংশ আসবে, সেই অংশকে উনি চুরি করতে পারবে? আপনারা ভালো করে বলেন, পারবে? পারবে না। কারণ তার মাঝে নববী সিফাত রয়েছে এবং আল্লাহর রাসূলের জ্ঞান রয়েছে, এই জন্য উনি দুর্নীতি করতে পারবে না বা উনি দুর্নীতি করবে না। এখন আপনারা যারা আছেন, এক একজন প্রতিটা এলাকার, প্রতিটা ওয়ার্ডের, প্রতিটা ইউনিয়নের এক একজন হক সাহেব হিসাবে যদি কাজ করেন, তাহলেই এই নওগাঁ 1 থেকে বিজয় লাভ করা সম্ভব। আর যদি আপনারা কাজ না করে সব কাজ যদি আপনি আমাদের প্রার্থী মাওলানা হক সাহেব হুজুরের কাঁধে যদি চাপিয়ে দেন, তাহলে কিন্তু বিজয় লাভ করা সম্ভব না। কথা ঠিক আছে কিনা ভাই? তাহলে আজকে এই কর্মী সম্মেলন থেকে, আজকে এই সদস্য সম্মেলন থেকে কে কে ওয়াদা করতে রাজি আছেন যে আজকে থেকে গিয়ে প্রতিটা পাড়ায়, প্রতিটা মহল্লায় গিয়ে আমরা ইসলামী আন্দোলন বাংলাদেশের দুর্গ করে তুলব এবং হক সাহেব হুজুরকে বিজয় করার জন্য সদা সর্বদা কাজ করব? কে কে রাজি আছেন ইনশাআল্লাহ?
আল্লাহ পাক তৌফিক দান করেন। নাসরুম মিনাল্লাহি ফাতহুন করিব ওয়া বাশশিরিল মুমিনিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।